উলুবেড়িয়া গুলিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে খবর, ঘটনায় ধৃত ভিকি যাদব দুষ্কৃতীদের লজিস্টিক সাপোর্ট দিয়েছিল। অর্থাৎ তিনি প্রথমে রেইকি করেন, পরে তার বাইকে করে দুষ্কৃতীরা বিকাশকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনার মাস্টার মাইন্ড ইন্দাল যাদব নামে এক দুষ্কৃতী, এমনটাই খবর সূত্রের, যাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। ইন্দালের সন্ধানে তার আদি বাড়ি বিহারে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ বলে সূত্রের খবর। তবে ভিকি বা ইন্দালের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। সূত্রের খবর, এদের পেছন থেকে কেউ পরিচালনা করছে। এলাকায় বিকাশের প্রভাব রুখতে এবং সেখানকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জন্যই এই ঘটনা ঘটছে। প্রসঙ্গত, গত বছর বিকাশের বিরুদ্ধে ইন্দালকে মারধরের অভিযোগ উঠেছিল। অভিযোগ, ইন্দাল উত্তর বাসুদেবপুর অঞ্চলের এক মহিলাকে নিয়ে বিহারে পালিয়ে গিয়েছিল। পরে সেখান থেকে বিকাশই তাকে ফিরিয়ে আনে। এরপর ইন্দালকে মারধরও করা হয় বলে অভিযোগ। এমনকি বিকাশ ভিকিকেও বেশ কয়েকবার মারধর করেছে বলে অভিযোগ। অন্যদিকে গোটা ঘটনায় সামনে এসেছে বিধায়ক ও কাউন্সিলরদের দ্বন্দ্ব। জানা যায়, ঘটনার প্রতিবাদে কামারহাটি বিধানসভা এলাকায় একটি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রাইয়ের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কামারহাটির বিধায়ক জানান, কাউন্সিলর বলছেন তিনি নাকি ভয় পাচ্ছেন, খুন হয়ে যাবেন। এখানে এত লোক আছে, এর মধ্যে নির্মলা এসে দাঁড়ালে খুন হয়ে যেত। বলেছেন তিনি ভয় পাচ্ছেন, তিনি খুন হয়ে যাবেন। তো আপনাদের মধ্যে এখানে এমন কেউ আছেন, কেউ বিশ্বাস করেন আজকে এখানে কয়েকশো লোকের মধ্যে 500-700 লোক, তার মধ্যে নির্মলা যদি মঞ্চে এসে দাঁড়াতো, কেউ তাকে খুন করত? আজকে এতগুলো মেয়ে কাউন্সিলর, ভর্তি মেয়ে কাউন্সিলর, কই এরা তো কোনো ভয় পায়নি। প্রচুর পার্টির মেয়েরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। আমি নির্মলাকে অনুরোধ করব, পার্টির মিটিং জয়েন করো, পার্টির মিটিং এর সময় দাও, পার্টির কাজ করো এবং মানুষের যা প্রাপ্য সেই কাজগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করো। মনে রাখবে, পার্টি আছে তাই তুমি আমি কাউন্সিলর, এমএলএ। পাশাপাশি ওই প্রকাশ্য সভা থেকে বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে সরব হন কামারহাটির বিধায়ক। আরে ও বিজেপিতে আগে নিজের জায়গা করো, তারপর তো আপনাদের জায়গা ঠিক করবে। আমি শুনেছি খবর, তলায় তলায় অর্জুনের বাড়িতে গিয়ে কাঁদছেন, তলায় তলায় গিয়ে ওই শ্রমিক ভবন, সেই শ্রমিক ভবনে গিয়ে পড়ে থাকছেন। প্রত্যেকটা যারা এই কাজ করছেন তাদের বলছি, আপনাদের পেছনে কিন্তু আমাদের সার্ভিলেন্স আছে। যদিও বিধায়কের এই মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। কাউন্সিলর মিটিং আমার এখন কিছু ভালো লাগছে না, বুঝেছেন? আর কে কি বলছে সেটাও আমার এখন দেখা দরকার নেই, আমি চাইছি না কিছু দেখতে। আমার শুধু ওই ছেলেটা সুস্থ হয়ে আসুক আর আসামিটা ধরা পড়ুক, এর উপরে আপনারা নজর দিন। আর কে কি বলছে আমি ওগুলো এখন দেখতে চাইছি না। কোথায় জুয়া, কোথায় সাট্টা হচ্ছে, এখন এইগুলো আমাদের মাথায় নেই। আমরা চাইছি ছেলেটা ভালো হোক আর সুস্থ হোক আর ওই আসামিটা ধরা পড়ুক। এই বিষয়ে যদি আপনারা কিছু বলেন আমি অবশ্যই উত্তর দেব, কেন এইদিক ওইদিক কথা আমার ভালো লাগছে না। এদিকে এই ইস্যুতে মদন মিত্রকে একহাত নেন বিজেপি নেতা অর্জুন সিং। তার দাবি, প্রচারের আলোতে থাকার জন্যই উনি এ ধরনের মন্তব্য করছেন। আমি যেদিন ইচ্ছা করবো ওরাই ওকে চড়থাপড় মেরে মারবে, থাকার জন্য টিআরপি নেওয়ার জন্য এইসব কথা বলে। আর রোজ রোজ ওর কথা উত্তর দিয়ে আমি নিজের সম্মানটাও নষ্ট করি না। আমি ওকে একটাই কথা বলছি, ওর কামারহাটি তো শেষ করে দিয়েছে, বেলঘরিয়ার জায়গাটা শেষ করে দিয়েছে, পুরো বাংলায় তৃণমূল শেষ করে দিয়েছে। নিজের বাড়ির লোক, এটা ক্রিমিনালকে খাওয়া পৌঁছায় জেলে, কোর্টে ডেটের সময় গিয়ে ওখানে বসে থাকে মদন মিত্রর বাড়ির লোকরা। গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। রাজ্যে বারংবার কেন ঘটছে শুটআউটের ঘটনা? পুলিশ প্রশাসনের উদাসীনতার জন্যই কি এ ধরনের ঘটনা উত্তরোত্তর বাড়ছে? নেপথ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। শান্তনু সাহা ও শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।